নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রাঙালুর পান্তুয়া। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রাঙালু সিদ্ধ করে নিয়েছি। আর এই সরু রাঙালুগুলো, এগুলো আমার গাছের রাঙালু। সেদ্ধ রাঙালুগুলো ঠান্ডা করে নিয়ে এগুলো একটা পিলার দিয়ে খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব আগে। সব রাঙালুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে স্ম্যাশ করে নেব ভালোভাবে। সব রাঙালুগুলো একভাবে ভালোভাবে ম্যাশ করে নেব। হাত দিয়েও ম্যাশ করা যায়। একটু টাইম নিয়ে এইভাবে করতে হবে, নাহলে একটু শক্ত থেকে গেলে সেই জায়গাটা ফেটে যেতে পারে। দেখুন সবগুলো করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে চেপে চেপে নিয়ে এইভাবে যদি কোনো শক্ত রাঙালুর টুকরো থেকে থাকে তাহলে সেটাও ম্যাশ হয়ে যাবে। একটু টাইম নিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নেব হাত দিয়ে। খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে নিতে হবে। হয়ে গেছে পুরোটা মাখা। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ সুজি, 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা, কিছুটা কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে এলাচ গুঁড়ো করা, খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি। এলাচের গুঁড়োটা মুখে লাগলে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। এটা এখনও নরম আছে, তাই আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নেব। মেখে রেখে এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, একটা চাপা দিয়ে রাখবো। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নেব। আর হাতে সাদা তেল মেখে নিয়েছি, আপনারা হাতে ঘিও লাগিয়ে নিতে পারেন। তারপর একটু একটু করে এইভাবে তুলে নিয়ে গোল গোল শেপ করে নেব, নর্মালি যেরকম পান্তুয়ার শেপ হয়। হাত দিয়ে একটু পাকিয়ে পাকিয়ে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে রেখে দেব। আর একটা করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে নেব। বাকি পান্তুয়ারগুলো একইভাবে হাত দিয়ে গড়ে নেব। দেখুন সব হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি, আর একটা কড়াতে আমি এখানে এই বাটির মাপে 1.5 বাটি চিনি দেব, আর ওই বাটির মাপেরই 1.5 বাটি জল দেব। জলটা দিয়ে আমি একটা পাতলা রস তৈরি করে নেব। খুব বেশি মোটা হবে না রসটা। এভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর তেলটাও এদিকে গরম হচ্ছে। এর মাঝে আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, মাথাটা একটু ফাটিয়ে নিয়ে। রসটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর তেলটা এদিকে খুব বেশি গরম করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে আমি পান্তুয়াগুলো একে একে ছেড়ে দেবো এইভাবে। খুব বেশি হাই হিটে ভাজলে পান্তুয়াগুলো ওপরটা ছুঁয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, আর ফেটেও যেতে পারে। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। দিয়ে দিয়েছি আমি, একবারে সব কটা দেবো না। আর এইভাবে দেওয়ার পর একটু চামচ দিয়ে তেলটা ঠিক ওপরে তুলে দেব, যাতে ওপরগুলোও একটু
তেলে ভাজা ভাজা হয়ে যায়। এবার আস্তে আস্তে এইভাবে চামচ দিয়ে নেড়ে দেব। এই পান্তুয়াগুলো ভাজার সময় গ্যাসটা একদম হাই হিটে করা যাবে না, লো হিটে ভাজতে হবে। আমার এই পান্তুয়াগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে। এর মাঝে আমি রসটাকে আর একবার গরম করে নিলাম, কারণ পান্তুয়াগুলো ভাজতে গিয়ে রসটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার আমি একটা সানচাতে এইভাবে পান্তুয়াগুলোকে তুলে নেব চামচ দিয়ে। আস্তে আস্তে তুলতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তারপর এগুলোকে নিয়ে আমি রসেতে দিয়ে দেব। রসেতে দিয়ে আমি চাপা দিয়ে দেব, একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব। চাপাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তবে ভেতরে রসটা ঢুকবে। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে রসে ডুবে, ঠিক এই রকম দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল।